স্যার সিম্পল দেখো, আইকনে সার্চ দিলেই কিছু কমন আইকন পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, ঠিক আছে। বাট তোমরা যেহেতু আমরা লেভেল 3 দিয়ে শুরু করতে বাংলাদেশে এনএস দিয়ে, সুতরাং আমাদের আইকন বানাইতে হয়, অথবা আরেকটা অপশন আছে যে ডাউনলোড করে নিতে হয়। এটা হচ্ছে অ্যাসেসরের ইচ্ছা, টুলস অ্যাসেসরের ইচ্ছা না, মূলত টুলস যারা ডেভেলপমেন্ট করে তাদের ইচ্ছা। তারা অনেক সময় প্রশ্নতে বইলা দেয় ক্রিয়েট দিস আইকন, বুঝতে পারছো? আবার অনেক সময় বইলা দেয় ইউজ দিস আইকন, ইউজ মানে তো বুঝোই, তখন অ্যাসেসর তোমার দিয়ে দিব বলো, অথবা নেট কানেকশন থাকলে ডাউনলোড করে নিবা। বাট ম্যাক্সিমাম টাইম যেহেতু আমাদের লেভেল 3-তে এই সুবিধাটা নাই এখনও, আমাদের আইকন বানানো শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেম বললে কি ইউজ করতে বলে, বাট সব আইকন তো পাওয়া যায় না। ম্যাক্সিমাম টাইম আমাদের আইকন কি করতে হয়, বানাইতে হয়, এটা তোমার বানাইতে হবে। কারণ সেম বললে কি ওই একজ্যাক্ট আইকন কি করবে না, পাবা না। আর নেট কারণ লেভেল 3 টুলসের উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা বানানি শিক্ষা রাখি। আর স্যাম্বল তো আছেই, ওটা তো এক নজরের ব্যাপার। ওকে, তাহলে আমরা বানাবো। আমরা প্রথমেই শুরু করব কল আইকন দিয়ে। কতগুলো গুরুত্বপূর্ণ আইকন আছে, কন্টাক্ট, ভিজিটিং কার্ড বলো, ফ্লায়ার বলো, যাই বলো, কন্টাক্ট কি থাকেই। সুতরাং কন্টাক্ট থাকলে কি কন্টাক্ট আইকন দিতে হবে, তাই তো? কন্টাক্ট আইকন বানাবো কেমনে, ভালো করে দেখো। এই জন্য আমরা শুধু স্টোক দিয়ে কাজ করবো আজকে। আমি ফিল সব আগেই অফ করে দিলাম, ঠিক আছে? আমরা শুধু স্টোকের উপরে কাজ করবো। আমরা একটা স্টোক নিলাম, সরি ইলিপস নিব 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল। কত পিক্সেল স্যার? 100/100। ওকে, ইলিপস হয়েছে। এখন জুম করি, জুম করে কাজ করি। তুমি 100-র জায়গায় 1000 দিলেও চলবো, বুঝতে পারছো? 200 দিলেও চলবো, বাট আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 100 দিলাম, এটা বড় করে রাখলাম। ওকে, 100 পিক্সেলের কি নিছি, একটা ইলিপস নিছি। এটার প্রপার্টিজ প্যানেলটা আমি অন করে রাখবো সাথে সাথে। এখন হচ্ছে কি, আমি এই সেম জিনিসটারে কপি করব, কপি করে ছোট দুটা বৃত্ত বানাবো, একটা এইখানে বসবে আর একটা এইখানে বসবে, ঠিক আছে? এটা কেমনে সম্ভব, এটার জন্য করতে হবে Ctrl+C Ctrl+F, মানে কি কপি করছি আর সেম জিনিসটাই কি করছি, পেস্ট করছি। এখন আমার সিলেক্ট আছে কোনটা, দ্বিতীয়টা, যেটা উপরেরটা। সিলেক্ট সবসময় কি থাকে, উপরেরটা। তাইলে এখন আমি কি করব, আমি চাইছি এই কর্নারে একটা কি করতে, বৃত্ত ছোট বানাইতে, তাই না? তাহলে আমি এখানে দেখা কতগুলো পয়েন্ট আছে, দেখছো? এখানে আমি এখন এই পয়েন্টটা হচ্ছে ডান পাশের মাঝখানের পয়েন্ট, এটার ভিতরে কি করবো, এই যে আমার হাইট কত ছিল 100/100 না, এখানে আমি করে দিব 25/25। দেখো কি হয়েছে, হয়েছে ছোট বৃত্ত। আর সেম জিনিস আবার আমি এই বড় বৃত্তটারে Ctrl+C Ctrl+F, এখন দিব আমি কি এইখানে, এটা কোনটা, এটা হচ্ছে মাঝখানের উপরের মাঝখানের অংশটা, তাই না? তাইলে এখানে এই যে তিনটা ঘর আছে, উপরের রেফারেন্স পয়েন্ট এগুলা, ঠিক আছে? যে কোনটার ভিত্তিতে কাজ করব, এটারও সেম কি করব, আমি এখানে করে দেই, জয়েন করে দেই 25/25, হয়েছে? এখন আরেকটা নিব, কি আরেকটা বৃত্ত নিব আমি Ctrl+C Ctrl+F, এটা করব আমি সেন্টার বরাবর। কই করব, সেন্টার বরাবর। তাহলে এই যে সেন্টার আছে এই না আমার, এইটা 25/25 না, এটা হবে 75। এটা কত হবে স্যার, 75, হয়েছে? বৃত্ত কাটা নিছি, ভালো করে বুঝেন, বৃত্ত কাটা নিছি তিনটা। মেন বৃত্ত হচ্ছে 100/100 পিক্সেল। তারপরে কি করছি, প্রপার্টিজ প্যানেল বের করে এটা নিছি কি উপরের মাঝখানে 25/25, আর এটা নিছি কি ডান পাশের মাঝখানে 25/25, আর এই এটা কি নিছি সেন্টার বরাবর 75/75। ওকে, আমার প্রপার্টিজ প্যানেলের কাজ শেষ আপাতত। এখন আমি এটারে ধরবো, দইরা এখান থেকে 45 ডিগ্রি ঘুরাবো। কয় ডিগ্রি, শিফট দইরা ডান পাশে টান দিব। কত ডিগ্রি হয়েছে, 45 ডিগ্রি হয়েছে। এখন সাইরা দাও, এরকম না? এখন আমি একটা কি নিব স্যার, একটা পলিগন নিব 5 বাহুর, এই সেন্টার বরাবর ক্লিক করলাম। কয় বাহুর স্যার, 5 বাহু। রেডিয়াস কত, 50। রেডিয়াস কত, 50। এই যে ধর এটা বড় হয়ে গেছে না, এটার আমরা কি করব, এখন শিফট ধরে এটা, শিফট অল্টার ধরে আমরা এটা সেন্টার বরাবর ছোট করব। কতক্ষণ পর্যন্ত ছোট করব, যতক্ষণ না 5টা বাহুই আমার ছোট বৃত্তটার সাথে কি হইতেছে, অ্যালাইন হইতেছে। দেখো এখন কি আমার 5টা বাহুই, পলিগনের 5টা বাহুই কি করছে, আমার ছোট বৃত্তটার সাথে কি টাচ করে আছে না, 5টা বাহুই। সাইরা দাও, এখন জুম করো তো, দাও এই মাথাও এনো লাগিয়ে গেছে, এই মাথা এনো লাগছে, দেখছো? তাহলে এই পলিগনটা কেমনে নিছি স্যার, পলিগনটা নিছি স্যার আমি এখান থেকে এই যে সেন্টারে আইসা ক্লিক করছি, 5টা বাহু দিছি, 50 রেডিয়াস দিছে, হয়েছে একটু বড়। তারপরে কি শিফট অল তার ধরে আস্তে আস্তে ছোট করছি, এই যে হয়েছে। এখন আমি পুরা বৃত্তটারে কি করব, দেখো এই টোটালটারে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কাটা শুরু করবো, অল্টার দইরা এই বাইরের সব কাটতে ফেলাই দিম, ঠিক আছে? তারপরে কি কাটবো, এইটারে কাটবো, তারপরে এইটারে কাটবো, তারপরে এইটারে কাটবো, হয়েছে?
এখন জয়েন করবো। এখন আসি অল্টার ছাইরা দিয়া নর্মালি জয়েন করলাম, এটারে করে দিলাম ফিল, সরি এটা হয়েছে। এটারে আবার ঘুরাই দাও 135 ডিগ্রি, হয়েছে এটা। মানে এটার মধ্যে একটা কি করবা, আর একটা বৃত্তর এটা বসায় দিলেই কি হবে, এই যে কই গেল আইকনগুলা, এই যে দেখো আইকন দেখছো, বৃত্তের বৃত্তে বসায় দিবা। যখন আমাদের বৃত্তের বৃত্তে বসতে পারে, রাউন্ডের বৃত্তে বসতে পারে, ঠিক আছে। তো কল আইকন বানানোর জন্য কি লাগবে, আমার ইলিপস লাগবে কয়টা, 4টা টোটাল, একটা বড়, উপরে আর ডান পাশে কি ছোট দুইটা 25-25, মাঝখানে কি আর একটা 75-75, তারপরে একটা কি নিব 5 বাহুর পলিগন নিব, ওটা কি সেন্টার বরাবর নিব 50 রেডিয়াস, 5টা বাহু। তারপরে শিফট অল্টার ধরে ছোট করব, বাইরেটা কি করব কাইটা ফালায় দিব, হয়ে গেল আমার কি আইকন স্যার, কল আইকন। ওকে, এখন কল আইকনটা রেখে দিই এক পাশে ছোট কইরা। তারপরে কি লাগবে আমার কমন আইকন, কি লাগে ইমেল আইকন। ভিজিটিং কার্ডের কথা চিন্তা করে আমি আপাতত বানাইতেছি, ঠিক আছে। তো কি লাগবো, ইমেল লাগবো, কন্ট্যাক্ট দিলা এটা গেল ফোন নাম্বার, পরে কি লাগবো স্যার, ইমেল লাগবো। তো ইমেল আসো, ইমেল কি, ইমেল জানি আমরা 4 কোণা একটা বক্স, ইমেল রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটা বক্স নিলাম এরকম, যে কোনো মাপের নিতে পারে। শুধু স্যার সবগুলাই বলতেছি, শুধু স্ট্রোক হবে স্যার, অন্য কিছু হবে না, ঠিক আছে। পরে তুমি স্ট্রোক মোড়া করো, চিকন করো। ওকে, এটার আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল দা কর্নারগুলো একটু বাগায় দিব, হয়েছে। এখন কি লাইন নিব, সাইডটা কয়টা লাইন নিব, 4টা। এই যে লাইন নিব, এই কর্নার থেকে ধরবো, এই যে দেখেন ধরে শিপ ধরে টান দিব। শিপ ধরলে কি হয় জানি আমরা, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় স্যার। এন থেকে দাও, আবার এখানে আসো, হয়েছে। এখন সব ডিরে সিলেক্ট করো, সিলেক্ট করে কি করবো, এখন শেপ বিল্ডার দিয়ে কাটটা দিব, এই যে এক্সট্রাটা কাটটা ফালাই দিব, এই যে এটা ফেলবো। আবার মাঝখানেটা ক্লিক করো না, খালি আমি এক্সট্রা মাথাগুলো ফেলাই দিতে, এই সরি কন্ট্রোল দে, লাল হইলে তারপরে ক্লিক করবা, ঠিক আছে, হয়েছে। এখন স্যার জয়েন তো করছি, কিন্তু কাহিনী কি হয়েছে, যে এটা এই দুটা কি হয়েছে, মাঝখানটা ফাঁকা হয়ে গেছে না, তাহলে দুইটা লাইনরে আমরা জয়েন করতে হবে। দুইটা লাইনে কি করতে হবে, জয়েন করলে কি হবে, দুইটা লাইন জোড়া হবে না। তাই এই জয়েনটা কই পাবো, জয়েনটা পাবো এই যে সিলেক্ট করলা, শিফট ধরে এটা সিলেক্ট করলা, আর রাইট বাটন ক্লিক করলে জয়েন হবে, কি হবে স্যার, জয়েন। এই যে দেখো জয়েন হয়ে গেছে, দেখছো, কিছুই না স্যার। দুইটার আগে সিলেক্ট করবা, একটা সিলেক্ট করলাম, শিফট ধরে আর একটা সিলেক্ট করলাম, তাই তো। পরে রাইট বাটন ক্লিক করলেই হবে, এই যে জয়েন আসবে, মারছি জয়েন হয়ে গেছে, জয়েন। তারপরে এই সাইডটারে গ্রুপ করবে, এই দুইটা, আর এখন তো এটা একটা হয়ে গেছে, কারণ জয়েন করলে তো কি জোড়া লেগে গেছে, শিফট ধরে এটা এই দুইটা গ্রুপ করে রেখে দিব, হয়েছে। এখন কি করবা, এখন তুমি যদি চাও যে এটারে কি করবা, এটারে আমি কালো করবো, তাহলে এটারে সাদা করে দিই আমি। এখন এটারে দিলাম সাদা, আর পিছনেরটারে কি করলাম, ফিল করে দিলাম, হয়েছে। বুঝতে পারছো, পিছনেরটারে কি করে দিলাম, ফিল করে দিলাম। অথবা আরেক বুদ্ধি করা যায়, কি করা যায়, এটা এভাবে করছি, আমার পুরোটাই তো কালো ছিল, আমি মাঝখানেরটারে করে দিছি সাদা, আর পিছনেরটারে কি করে দিছি ব্ল্যাক। অথবা তুমি যদি চাও যে আমি এটা রাখবো না, আমি এটারে ডাইরেক্ট মাইনাস করে দিব, তাইলেও করা যায়। এটারে মনে করো আমি ব্ল্যাক করে দিলাম। এখন সরি কন্ট্রোল অ্যারেঞ্জ থেকে এটার ফ্রন্ট করে নিই আমি, ব্রিং টু ফ্রন্ট, অন্য কালার দিই, লাল মাল দিয়ে রাখি আপাতত বোঝার জন্য। লাল দিলাম, এটারে কি করলাম, কালো করে দিলাম। এখন আমি চাইতেছি কি যে আমার এটা এরকম, এটা নর্মালি কি একটু মনে হয় এদিকে কাটে নাই ঠিক মতো। এখন তুমি যদি চাও যে এটা পুরোটা সিলেক্ট করে কি স্যার, উপরে কোনটা, এটা না, কালকে পাথ ফাইন্ডারের কাজ করছিলাম আমরা, পাথ ফাইন্ডারের একটা অপশন আছে কি মাইনাস, মাইনাস কি করে উপরেরটারে বিয়োগ করে দেয়। তাহলে আমি যদি করতে হবে, ওই তারা দেখি ডাইরেক্ট হয় নাকি, পাথ ফাইন্ডার কই, আমি আসলে খুঁজে হয় না কিছু মাঝে মাঝে, হয়েছে। এটা মাইনাস করে দিলে কি হবে, সরি কন্ট্রোল জেড, এটা এই যে প্রবলেম করছে, কি প্রবলেম করছে, এটা এক্সপ্যান্ড করি নি আমরা, অবজেক্ট কই, এটা এক্সপ্যান্ড করে দাও, হয়েছে। এখানে দুটো সিলেক্ট করা, হয়েছে। তো মাইনাস করতেও পারো, আরে ওটা ইজ ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে যে কোন পরিস্থিতি কেমনে, আমি সাধারণত এমনি করি, ঠিক আছে। তুমি মাইনাস করেও করা যায়, সবসময় দুইটা অপশন শিখে রাখা ভালো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি আইকন, ইমেল আইকন হয়েছে স্যার,
কন্ট্রোল জি দাও, যদি তুমি মাইনাস না করো তাহলে পুরাটারে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে থই দিবা লাস্টে শেষ। কারণ এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা ধরে বসায় দাও। তারপরে কি লাগে বলেন? লোকেশন আইকন, লোকেশন তাই না, অফিসের ঠিকানা বা কোনো একটা ঠিকানা দেওয়া লাগবো না? তো লোকেশন আইকন বানানি সুদা একটা ইলিপস নিবা, পারফেক্ট ইলিপস মানে বৃত্ত, এটারে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিবা, এই যে এখান থেকে পেন টুলের নিচে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে একটা ক্লিক মারবা, এটা হয়ে যাবে চুক্কা। কারণ পারফেক্ট কি চুক্কা হয়েছে এটা দেখো তো খেয়াল করে, পারফেক্ট হয় না। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা যেটা চুক্কা বানাইছে এটা ধইরা শিপ ধরে টান দিবা, এই যে দেখো হয়েছে। তারপরে কি করবা, আর একটা ইলিপস দিবা, এটা সাদা করে দিবা, ধরে এনে বসায় দিবে এই যে সেন্টার বরাবর, হয়েছে। তারপর আরেকটা করা যায় কি, এই যে এটারে কপি কইরা এনে নিচে বসাবা, এটা দিবে আবার কালো। তারপর এটারে কেমনে জানি শুয়ে দেয় বুঝলে গেছি, চ্যাপটা করে দিব, এটাই তো কইতেছি। সেভটা করে বসায় দিবে না সেন্টার বরাবর, এই যে ঠিক আছে। তারপরে এটারে কি করবা, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট মারবা, এটা রাইট টু উপরে তুলো, এই কথা বলে না ছেলেরা। এটা এনে বসাবা, ফোন এটাতে কি করবা, এটা উপরে আছে না অ্যারেঞ্জ, এটা কি আছে উপরে আছে ব্রিং টু ফ্রন্ট, এটা আছে কি নিচে, এনে দুটো সিলেক্ট করো, সরি এটা হবো না, এটা স্ট্রোক মারতে হবে, তাহলে স্ট্রোক মারতে হবে। তবে এটা আরেকটা বুদ্ধি আছে, এটারে ডিভাইড করে দিতে হবে, ডিভাইড করে ওয়েট এক্সপান্ড, এই দুটা সিলেক্ট করে ডিভাইড, তারপরে আনগ্রুপ, এইটা হয়েছে। এখানে দুটোরে গ্রুপ করে রাখলে অথবা যে শেপ বিল্ডারতে জয়েন করে দিলাম এই দুটো। হ্যাঁ, এইভাবেও করা যায়। শুনো, মূলত লোকেশন আইকন হচ্ছে যে এইটা, বুঝছো, আমরা অরিজিনাল যেটা বানাইছি, বুঝতে পারছো আমার কথা? একটা কি থাকবো, একটা তুমি এই যে আবার বানাইতেছি দেখো, এটা আর কি ডিজাইনের জন্য আমরা মাঝে মাঝে করি। একটা বৃত্ত নিবা ব্ল্যাক কালারের, হয়েছে, একটা বৃত্ত নিয়েছি কি স্যার ব্ল্যাক কালারের, তা ঠিক আছে। তারপরে এটারে কি করবা, এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে রাখতে পারো আপাতত, যে আমরা সেম আর একটা বৃত্ত করে রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা টান দিয়ে সরায় রাখলাম। ওকে, তারপরে কি এটারে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জায়গায় পাকা করবা, ডিরেক্ট সিলেকশন এটা সিলেক্ট করে শিপ ধরে টান দিবা, হয়েছে। তারপরে এইটারে নিয়ে একটু ছোট করো, সেন্টার বরাবর বসায় দাও, এই যে সেন্টার সাদা করে দাও। ওকে, পরে গ্রুপ করে এক্সপ্যান্ড করে দিবা, কন্ট্রোল ডি ধরে টান দিল, কন্ট্রোল ডিতে তো কপি হয়, আগে তো একটা কপি করান লাগবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি করি, কপি করে পেস্ট করতেছি। আর তুমি তখন কন্ট্রোল ডি মারতে যাবা, তখন তো আগে একটা অলরেডি একটা ডুপ্লিকেট করা থাকান লাগবো, ওইটার সাপেক্ষে সে কি করবো, ডুপ্লিকেট করবো, বুঝতে পারছো? এই রাখো, তারপরে কথা বল না, গেল আমার এই আইকন, এটা ছোট করি। তারপরে কি লাগে আরেকটা আইকন বলো, হোম আইকন, হোম ওয়েব আইকন তো করবোই, হোম আইকন লাগবে। তাহলে আমরা হোম আইকন বানাই, হোম আইকন বানাবো কি দেয়া, দেখো হোম আইকন দেখো কই আছে, এই যে এটা হোম আইকন। মূলত একটা কি আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা রেক্টেঙ্গেল আছে, তারপরে উপরে একটা ইয়ে আছে, এনে কাটটা ফেলাই দিছে, তুমি যেমনি ইচ্ছা বানাইতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলি বানাই, ওই কথা বলা, রেক্টেঙ্গেল বলতে আমরা নিব স্কোয়ার, শিপ ধরে চাপ দিলে কি স্কোয়ার আসে না, তো আমরা একটা স্কোয়ার নিব, ঠিক আছে। তারপরে কি করব, এই স্কোয়ারটারে আমরা উপরে করব, এইখান থেকে একটা মাইনাস করে দিব,
ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এক মাথা মাইনাস করে দিলাম, হইছে? সেম স্কোয়ারটারে কি মাইনাস করে দিছি না, মানে এটারে ঘুরায় দাও। হয়েছে? যদি এটা বেশি বড় মনে হয় এটা একটু ই করে দিতে পারো, ঠিক আছে? হয়েছে আমার ঘর, সিম্পল বুদ্ধি। নাইলে তুমি এমনি যদি না করো প্রবলেম কি হবে জানো, তুমি যদি ট্রায়াঙ্গেল না ওটা জীবন অ্যাকুরেটলি বসতো না। এজন্য কি করবা, কন্ট্রোল যেটা নিছিলাম, যে স্কোয়ারটা নিবা ওই স্কোয়ারটারই কি করবা, অল্টার ধরে কপি করে একমাত্র কি করবা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিবা, পরে খালি ঘুরাই দিবা, হয়ে গেছে? কারণ এটা এরকম করতে পারো। তারপরে কি লাগছে, এ জায়গায় এই যে একটা মাথা আছে, এদিকে একটা মাথা যোগ করছে, এখানে একটা মাইনাস করছে, তাহলে কি করব আমরা আর একটা ছোট রেক্ট্যাঙ্গেল নেব এরকম, ঠিক আছে? এটারে দইরা শিফট হোল্ডার ধরে ছোট করি, বেশি বড় হয়ে গেছে। এটারে কি করব, এটারে এই জায়গায় বসায় দিবা, চাইলে আরো ছোট করতে পারো। সৌন্দর্য বানানোর জন্য তুমি যা ইচ্ছা করতে পারো, পরীক্ষার সময় সৌন্দর্য চিন্তা করবা না, ঠিক আছে? আবার এটারে অল্টার ধরে কপি করে নিয়ে আসো, আইনে বড় করো এটারে আর এটা কি হবে, এটার মাঝখানে বসবে, এলাইন থেকে সেন্টার হবে, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ রাউন্ড করে দিব, সমস্যা কি? এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা এই যে রাউন্ড করে দিলাম, বুঝছে? রাউন্ড আরও চাইলে একদম পারফেক্ট রাউন্ড বানাই তারো। তারপরে কি করবো, এই পুরাটারে সিলেক্ট করবো, এখন কাটাকাটির খেলা। এই নয় সে কি করবো, অল্টার ধরে এই দুটা কাটতে দিব, গেছে গা? এখন কি করবো, এটা সব জয়েন করে দিব, একেবারে জয়েন হয়েছে আমার হুমাইকন। এই জায়গায় একটু বেশি বেঁকে গেছিল, একটু সুদা করা দরকার, ঠিক আছে? হুমাইকন হয়েছে? ওকে, হুমাইকন বুঝতে পারছো তো? সিম্পল একটা স্কোয়ার রে আবার কপি করবো, কি করবো, এক মাথা ফালায় দিব, পরে কি করবো, উল্টায় ঘুরাই দিব, আর কি করবো, পরে একটা ছোট একটা রেক্টেঙ্গেল একটা জয়েন দিব, আর একটারে কি করবো, কাইটটা ফালায় দিব, বুঝতে পারছো? দুই মাথা কি করে। তারপর আর একটা আইকন ওয়েব আইকন, এই যে ওয়েব, এটা একটু ভেজাল, এটা একটু ভালো করে দেখো। এটার জন্য আমরা আগের মতো ইলিপস নিব, একশো নিলেও চলে বা বড় নিলেও চলে। এটা কি নিলে এত বড় হয়ে গেল কেন? ওকে, এটাও স্টোক। এখন কি করবা না, লাইন নিবা, কইতে নিবা, এখন এটার লাইন এত বেজাল বাড়ে, একুরেট দেখ, খালি তেরা বেড়া বুদ্ধি লেগে চলস। লাইন নেও, এই যে অ্যাঙ্কর পয়েন্ট শিপ ধরে টান দাও নিচের অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, সাদা আসছে ছাইরা দাও। করা যায় বহুত ভাবে, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমি তোমাদের অনেকগুলো নতুন ফাংশনের সাথে পরিচয় করাইতেছি, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার, বুঝছো? যেমন কি প্রপার্টিসতে রেফারেন্স পয়েন্ট ধরে কপি করা যায়, এর আগে জানতা না। কারণ কি ওটা শুনো, ডুপ্লিকেট বিভিন্ন ওয়ে আছে, আমার চেয়েও সহজ হয়ে তোমরা খুঁজে পাবা, অনেকেই জানো, কিন্তু আমি কি জন্য ওইভাবে করাই না, কারণ হচ্ছে তুমি এগুলো এইভাবে করাইতে গেলে আমি ওই মেনুগুলা কাভার করতে পারি যেগুলো তোমরা এর আগে ইউজ করো নাই, বুঝতে পারছো? ভবিষ্যতে দেখা যাবে এই কাজ না অন্য কাজে ওই মেনুর কি কাজে লাগবো তোমার বারবার, ঠিক আছে? যেমন এই যে এখন এই কাজ করতে গিয়ে আমাদের আর কিছু কাজ লাগবো, যে আমি এটার অল্টার ধরে কপি করতেছি, শিপ ধরে এই যে এখানে, হয়েছে? তারপরে কি আবার এটারে আবার অল্টার ধরে শিপ ধরে কপি করতেছি, এই যে মাঝখান বরাবর ধরে ইন্টারসেক্ট হয়েছে না, এক সেম কাজ। আবার এটারে শিপ ধরে অল্টার ধরে উপরে নিব একটা, আবার এটারে শিপ ধরে অল্টার ধরে এই যে সেন্টার বরাবর, দেখছো? এখন কি করব, এই যে এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে এটা টান দেও, এই যে এখানে বসাবো, পরে এটারে কি করবো, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কতটুকু, এই তৈরি কেন? মেল অ্যাড্রেসে ঢুকেন, আমি কি কম, আপনি করছেন। মেইল অ্যাড্রেস ঠিক আছে, খুললাম তো, খুললে দিলে মেল অ্যাড্রেস ঢুকবো না কে? ভুল হয়েছে অক্ষর টক্ষর। মেলটা এটা সবচেয়ে ভালো হইতো, আপনি মেলটা ওপেন করে ওই মেলটা কপি করে পাঠাইতে। আচ্ছা আসতেছি আমি, রেখা জানি এটা, দেখি কি করা যায়।
কথা বল না স্যার। ক্যান্সেল, এটারই করতে হবে, ওয়েট 1 মিনিট। এটার আমরা এই যে সেন্টার বরাবর দইরা ঘুরাই দিব। এবার আমরা ওই টুল দিয়ে করে ফেলবো, রিফ্লেক্ট টুল নিব, এই সেন্টার বরাবর নিয়ে অল্টার দইরা এই যে হইছে। এখন ভার্টিক্যাল কপি করো, তাহলে কি হলো, এদিকে একটা গেল গা, এদিকে একটা গেল গা। মেন বৃত্ত কোনটা খেয়াল করে দেখো, মেন বৃত্ত গেলাম এই যে এইটা, দেখছ। আবার আমি এটার একটা ডিলিট করে নেই, ওয়েট, বুঝবা না নাহলে। ওকে, এটাও ডিলিট করে দিই। আমি কি করছি, একটা বৃত্ত নিছি, সেন্টার বরাবর নিছি, পরে কি করছি, এটারে কপি করে উপরে বসাইছি, মাঝখানে একটা বসাইছি, এই পাশে একটা বসাইছি, মাঝখানে বসাইছি। আমি দেখছি কি সমান সমান আছে কিনা, ঠিক আছে। মানে এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, শিপ দইরা টান দিব এটারে, যেহেতু এটা কপি করে রাখছে এই যে একটা। আবার এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন এটারে শিপ ধরে টান দিব উপরের দিকে। কোথায় বসাবো, এই যে এই পয়েন্টে, দেখছো গেল। তারপরে এটারে রিফ্লেক্ট করব এটা সেন্টার থেকে, আর এটা রিফ্লেক্ট করব কি এটা সেন্টার থেকে। একটা হবে হরিজন্টাল রিফ্লেক্ট, একটা হবে ভার্টিক্যাল রিফ্লেক্ট। এই যে রিফ্লেক্ট তুলে আসো সেন্টার বরাবর, এটা কি হবে ভার্টিক্যাল কপি, আর এইটা কি হবে তাহলে, এটা হবে সেন্টার বরাবর কি হরিজন্টাল রিফ্লেক্ট। এই যে সেন্টার, এই যে হরিজন্টাল হইছে কপি। তারপরে কি করবা, এই এক্সট্রা এগুলারে ফালায় দিব আমরা, যেগুলো পরে নিয়েছিলাম, এইটারেও ফালায় দিছি, এটারেও ফালায় দিব, এটার ফালায় দিব, এটারেও ফালায় দিব, দেখছো। এখন খালি সব ডিসিলেক্ট করে কি করব, কাটাকাটি। এই 1 মিনিট ভুল হয়েছে কোথাও, বৃত্ত ম্যাচ করে নাই আমার, কি জন্য, ও সরি সরি ভুল হয়েছে, কি জন্য করবার চাইছিলাম ওই ওটাই ভুল করে বসে আছি। ওয়েট ওয়েট, এটাই করেন, এটাই বেদাল সবচেয়ে। এই যে দেখো আমি ভুল করছি কি দেখো, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ মাইরা দিছি, ঠিক আছে, বাট আমার এখানে বড় করতে হবে, এই যে প্রপার্টিস প্যানেলের কাজ করতে হবে, এখানে রেফারেন্স পয়েন্টের কাজ করতে হবে, বুঝতে পারছো আমার কথা। এটাই সেন্টার বরাবর এই জিনিসটা কি হবে, এই সেন্টার বরাবর এই জিনিসটা 100 দিয়ে করছিলাম না, এই জন্য কি জন্য 100 দিছিলাম, মানে 125 করে দিব। দেখো এই বৃত্তটারে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আগের বার কি করছিলাম, ওই কলা আইকনের সময় ছোট করছিলাম না, এটা বড় করে দিব, 125 বাই 125 হইছে বৃত্ত। ওকে, আরেকটা বৃত্তরে আমি সেম কাজ করব, এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটারে আবার বাড়াবো 125 করে। তাইলে এখন দেওয়া খেয়াল করে, আমার এই নে বৃত্ত আছে কয়টা, দুইটা আছে না, প্রথমবার একটা করছি, দ্বিতীয়বার একটা করছি, কারণ এই একটারে শিপ ধরে টান দিব এইখানে, এই যে এনে বসাবো, দেখো বড়। এখন এক্স্যাক্টলি দেখো এখানে কি হয়েছে, খেয়াল করে দেখো, দেখছো এখানে এই যে বৃত্তটা যখন এখানে এনে বসাইছো অটোমেটিক কি হয়েছে, এটা এই যে একদম এখানে সেট করছে। এখন তুমি এটারে বড় করে দেখো, আমি বড় করে দেখাই, এই যে দেখো এই যে দেখো এগুলা কি করছে, একুরেট এই জায়গায় সেট করছে, দেখছো পয়েন্টগুলা কিভাবে সেট করছে। এই যে জন্য আমার এটারে বড় করতে হয়েছে। আর এই বড় বৃত্তটারে ধরে আমরা আগের মতো এই যে অল্টার সরি শিপ ধরে এটারে টান দিয়ে এই যে এনে বসায় দিব। না, জীবনে ও একুরেট হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। এখন রিফ্লেক্ট করো আগের মতো, খালি কপি, হাতুইরা কামবো, হাতুইরা কাম বুঝো, হাতুইরা ডাক্তারের কামবো পরে। সিম্পলি মাথায় রাখবা, মেন বৃত্ত হচ্ছে 100 বাই 100 পিক্সেল, পরে সেম বৃত্তটারে দুইবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারমু, পরে ওই দুইটা কি হবে, জাস্ট 125 বাই 125 হবো, ঠিক আছে। পরে একটা লাইন এনে বসামু, আর একটা লাইন এনে বসামু, এইটারে রিফ্লেক্ট করে দিব সেন্টার বরাবর ভার্টিক্যাল, এটারে করে দিব হরিজন্টাল। পরে এই যে এক্সট্রা দাগগুলা ডিলিট করে দিব, বাইরেরটাও ডিলেট, ভিতরেরটাও ডিলেট, এই যে বাইরেরটাও ডিলেট, খালি মাঝখানের যে অরিজিনাল দুইটা নিয়েছিলাম ওই অরিজিনাল দুইটা থাকবো। পরে সবগুলো সিলেক্ট করে স্যার শেপ বিল্ডার টুল দিয়ে কাটা শুরু করবো, অল্টার দিয়ে বৃত্তের বাইরে যা আছে সব কাটটা ফালাই দাও। এখন দেখো
এখন যদি তুমি চাও এই ভিতরের গুলারে কি করতে পারো, এই যে এখানে কাটাকাটি করছো, ঠিক আছে, এগুলারে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আরামসে ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এইখানে কয়টা আইকন করলাম, এই 4টা আইকন অন ট্রাই করো স্যার, এটা আবার করো, করতে করতেই বুঝবো, আমি আবার করে দিব। আগের গুলো আগে করো, পরে এটা করবা। এগুলো করেন স্যার, পরে আমরা আবার করবো।